তো থানচি থেকে বের হওয়ার পথে এমন আর কি, এখানে হচ্ছে আপনার 3 রাস্তার একটা মোড় পড়ে। তো থানচি থেকে বের হওয়ার সময় হাতের বামে যেটা গেছে এই রোডটা চলে যায় হচ্ছে ডিম পাহাড়ের দিকে। তো আমরা এখন ডিম পাহাড়ের দিকে যাচ্ছি। এখন আছি কত নিচে, আর আমরা এখান থেকে বাইক চালিয়ে উঠবো হচ্ছে ওই পাহাড়ের উপরে, একদম ওই চূড়ায়। মেঘের কারণে একদম সম্পূর্ণ পাহাড় ঢেকে গেছে। আসলে এটাই বান্দরবনের মজা, রোদ বৃষ্টি, এক জায়গায় রোদ এক জায়গায় মেঘ, এক জায়গায় রোদ এক জায়গায় মেঘ। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আসলে বৃষ্টি এক জায়গায় হচ্ছে এক জায়গায় হচ্ছে না, এমন আসলে যেখানে মেঘ আছে ওখানেই বৃষ্টি হচ্ছে, যেখানে নাই ওখানে হচ্ছে না। আমি ভিডিও করতেছি বৃষ্টির মধ্যে, কিন্তু আমার মাইক্রোফোন খুলে রাখছি, কারণ ভিডিও করলে বৃষ্টির মধ্যে তখন ওয়াটার থাকে না। জানি না এখনও ওয়াটার আসছে কি না, বৃষ্টি অনেক জোরে পড়তেছে, রাইড করা আসলে সম্ভব না। কোনো থামার মতো জায়গায় নাই যেখানে দাঁড়াবো। দেখা যাচ্ছে আমরা এখন আছি হচ্ছে ডিম পাহাড় থেকে 5-6 কিলোমিটার নিচে। লাকিলি এখানে এই জায়গাটা পাইছিলাম, এই কারণে এখানে ওয়েট করতে পারছি বৃষ্টির টাইমটাতে। এখন আবার স্টার্ট করতেছি। তো রাস্তাটা একদমই শুকনা ছিল, এখন বৃষ্টিতে একদম ভিজে গেছে। দেখা যাক কি অবস্থা, কীভাবে হয়। বৃষ্টির দিনে রাইড করাটা একটু ডিফিকাল্ট, আর এখন তো শুধু উপরেই উঠতে হবে। উপর থেকে পানি নামতেছে। এখন একটু রিস্কি হয়ে গেছে। উপরে হয়তো বা এখনো বৃষ্টি হচ্ছে। আমাদের এখন শুধু আফিলই উঠতে হবে, এমনি ঘুরে 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 ওই উপরে। এখানকার লোকালরা খুবই ভালো বাইক চালায়, দেখেন 3 জন নিয়ে অনায়াসে, ওদের কোনো সমস্যা হয় না। এখানে কে জানি স্লিপার রেখে চলে গেছে।
আফিল আর আফিল। ওপরের রাস্তাটা একদম সম্পূর্ণ মেঘে ঢাকা আছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে, বাট একদম সম্পূর্ণ রাস্তাটা মেঘে ঢাকা আছে উপরে। এখন ক্যামেরায় হয়তো বা বোঝা যাচ্ছে না, আবার যাইতেও পারে, আমি দেখতে পারতেছি না, পরে বুঝতে পারবো। বলতে গেলে এটাই বান্দরবানের রিয়েল বিউটি, মেঘে ঢাকা বান্দরবান। এখানে একটা চেকপোস্ট আছে, ক্যামেরাটা বন্ধ করে দিই। ডিম পাহাড়ের আগে এখানে একটা চেকপোস্ট ছিল, চেকপোস্টের নামটা আমার জানা নাই, বাট এইখানে এন্ট্রিটা মোটামুটি স্ট্রিক্ট। তার একটা ফটোকপি চায়, শুধু আইডি শো করলে তারা ছাড়তে চায় না। বাট একটু রিকোয়েস্ট করার পরে ভাইয়াটা আমাদের ছেড়ে দিছে। সো ফটোকপি ক্যারি করাটা সবারই উচিত, কারণ সবারই প্রসিডিওর থাকে, এটা তাদের প্রসিডিওর, এমন না যে তারা জোর করে নিতে যাচ্ছে। আর সম্পূর্ণ জায়গা একদম মেঘে ভরে গেছে, আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। উঠতেছি উপরে, আর মেঘ আর মেঘ, দাঁড়ানোরও কোনো জায়গা পাচ্ছি না। এবার দাঁড়ানোর মতো কোনো জায়গায় নেই, কিছু নেই। ভালো করে ভালো করে বৃষ্টির মধ্যে এইগুলো ভাড়া কাজ। জায়গা পাইছি এখানে, দাঁড়াবো। যায় আসে এত বিরক্ত লাগতেছে। আমরা ডিম পাহাড়ের অনেকটাই কাছাকাছি আছি, বলা মুশকিল। হ্যাঁ, মেঘে কিছু দেখা যাবে না রে ভাই। অন্য ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, বাট মেঘের ভিজিবিলিটি নাই বললেই চলে। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হইতেই আছে। দেখা যাক এটাই কিনা, কারণ কিছু দেখা যাচ্ছে না, কোনো কিছু বোঝার উপায়ও নেই। একটা বিলবোর্ড আছে কোন দিকে, ফর্চুনেটলি আনফর্চুনেটলি আমরা ডিম পাহাড়ের উপর দিয়ে চলে আসছি। ডিম পাহাড়ে দাঁড়াই নেই, চিনি নাই মেঘের জন্য। সেই বড় ভাইদের কাছ থেকে সাহায্য নিয়ে তাদের জিজ্ঞেস করে আবার যাচ্ছি। আমি জানি না ভয়েস শোনা যাচ্ছে কিনা, কারণ আমার অনেক তখন খোলা।
প্রচুর বৃষ্টি হচ্ছে। বাইকে ফলো করে বাড়ি পর্যন্ত চলে আসছি, বা চিনতে পারলাম না, জিনিসটা খারাপ লাগলো। এটাই হচ্ছে ডিম পাহাড়। এখানে আমরা প্রথমে ব্রেক নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, বাট বুঝি না এটা ডিম পাহাড়, কারণ এখানে কিছু দেখা যাচ্ছে না। তো আবার ঘুরে আসলাম, আইসা থেকে কিছু দেখা যায় না, তো এখানে তো আলটিমেটলি দাঁড়ায় লাভ নাই, তো আমরা আবার চলে যাচ্ছি। এখানে মেঘের জন্য একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, ডিম পাহাড়ের থেকেও কোনো ভিউ নাই, কোথাওই কোনো ভিউ নাই সম্পূর্ণ। তো আমরা সেই ফাঁকা একটা জায়গা পেয়ে এখানে একটু দাঁড়াইলাম, কয়েকটা ছবি তুললাম। এখন যাচ্ছে হচ্ছে আলীকদম। আলীকদম হচ্ছে 22 কিলোমিটার এখান থেকে। তখন ডিরেক্ট আলীকদম চলে যাবো। যদি এভাবে মেঘ থাকে কোথাও আর দাঁড়াবো না, কারণ কিছুই দেখা যায় না। না না, আমাকে ওই বিজিবি ভাইরা বললো হেডলাইট জ্বালাই দিতে আর কি, কারণ সামনে কিছু দেখা যাচ্ছে না, তো জাস্ট আমাদের অ্যালার্ট করে দিল। এখান থেকে লামার ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 21 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে 35 মিনিট। অনেকক্ষণ পর, মানে আজকে বলতে গেলে সারাদিন এই ফার্স্ট কোনো সমতল রাস্তায় বাইক চালাইতেছি। মানে এখন আর পাহাড় নাই, আপাতত সমতল রাস্তা। এখন আছি হচ্ছে চিনারি বাজার। চিনারি বাজার পার হচ্ছি। চিনারি বাজার থেকে লামার দূরত্ব অলমোস্ট 14 কিলোমিটারের মতো হয়ে গেছে। আর এখন আপাতত আর আলীকদম বাজার পার হওয়ার পর কোনো পাহাড়ি রাস্তা পাই নাই। রাস্তা ভালো আছে, সমান একদম, তো বেশিক্ষণ লাগবে না, হয়তো রাস্তাও ভালো, বেশিক্ষণ লাগবে না। সাইডে পাহাড় আছে, বাট রাস্তাগুলো পাহাড়ি না। এখন সিন যেটা হয়েছে, চিনারি বাজারের পর একটা আর্মি ক্যাম্প আছে লামা যেতে। এখানে একটা আর্মি ক্যাম্প আছে চিনারি ক্যাম্প থেকে আর কি লামা যাওয়ার সময়। তো এই আর্মি ক্যাম্পে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে, তো তাদের ফিজিক্যাল কপিটা দেখাইলে হবে না। এখন কাছে একজনেরও ফটোকপি নাই, তো জাস্ট বললো সামনে বাজার আছে, ওইখানে নাকি ফটোকপি করার দোকান আছে। তো জাস্ট এখন ওইটাই খুঁজতেছি, এখানে ফটোকপি দোকান কোথায়। তো অবশ্যই সাথে ফটোকপি রাখতে হবে। ভুলটা আমাদেরই যে আমরা ফটোকপি ক্যারি করি নাই, এখন এই কারণে ফটোকপি বলছে এই বাজারেই আছে। এখন জাস্ট দেখি দোকানটা কোথায়। ফর্মালিটি সব ডান, ফটোকপিগুলো জমা দিয়ে আসছি। এখন জাস্ট লামার দিকে। এখন আছি হচ্ছে লামাতে, আর আমরা এখন খুঁজতেছি হচ্ছে একটা থাকার জায়গা। ভালো একটা থাকার জায়গা দরকার। দেন জাস্ট বাইকটা রেখে রেস্ট নিতে হবে। হোটেল এটা ক্যান্সেল, এটা আইলি থাকার মতো না। তো একজনের কাছে একটা সাজেশন নিলাম, তো উনি বলল এই হাতের ডানে গেলে নাকি ওখানে একটা ভালো একটা হোটেল আছে। তো যাই ওইটা দেখি, ওইটা কি অবস্থা কেমন। এখন চিন্তা হচ্ছে এখানে যে সবথেকে সেরা যে হোটেল দেখলাম থাকার মতো না, তো প্ল্যান আপাতত চেঞ্জ। আমরা যাচ্ছি চকরিয়ার উদ্দেশ্যে। এই রোড দিয়ে বামে ঢুকছিলাম নামার জন্য, এখন আমরা যাব হচ্ছে ডানে চকরিয়ার জন্য। এখান থেকে চকরিয়া অ্যারাউন্ড
19-20 কিলোমিটারের মতো। দেখা যাক কতক্ষণ লাগে। আলীকদম থেকে চকরিয়া যাওয়ার রাস্তাটা যথেষ্ট সুন্দর, কিন্তু এখন আসলে অনেক তাড়াহুড়া করে যাচ্ছি, কোথাও দাঁড়াইতে পারতেছি না, কারণ আমাদের দুজনের শরীরে অনেক এক্সস্টেড। আমরা জাস্ট এখন চাচ্ছি একটা ঠান্ডা রুম আর একটা বেড, দ্যাটস ইট। আর আমাদের দুজনের কারো ফোনেই চার্জ নেই বা কোনো ডিভাইসেও চার্জ নেই অতটা। এখন জাস্ট আমাদের তাড়াতাড়ি একটা হোটেল দরকার। জাস্ট ইয়াংসা বাজারটা ক্রস করলাম। ইয়াংসা বাজারে ইয়াংসা আর্মি ক্যাম্প আছে, তো ওনারা জাস্ট এনআইডি কার্ডটা দেখে জাস্ট জিজ্ঞেস করলো আপনারা কি চলে যাচ্ছেন কিনা, দ্যাটস ইট, এতটুকুই, আর কিচ্ছু না। প্ল্যান আবার চেঞ্জ। আমরা এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজার, কারণ চকরিয়াতেও নাকি অমন কোনো ভালো হোটেল নাই থাকার মতো। তো কক্সবাজার ওখান থেকে দেখলাম 53 কিলোমিটার। তো দুজনে ডিসাইড করলাম যে না, আমরা কক্সবাজারই চলে যাই, যেহেতু এখনও মোটামুটি টাইম আছে। তো এখন যাচ্ছি হচ্ছে কক্সবাজারের দিকে। এখনও অলমোস্ট 40 কিলোমিটারের মতো বাকি আছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি কক্সবাজারে। এখন জাস্ট হোটেলটায় যাব, বাইকটা পার্ক করব আর বেডে চলে যাব। আমাদের হোটেলটা হচ্ছে হাতের এই ডান দিকে। আমরা জাস্ট হোটেলটা নিয়েছি হচ্ছে, এখন চেক ইন করে ঘুমাবো, আর্লি মর্নিং ঢাকায় ব্যাক। হোটেলের সামনে চলে আসছি, এখন জাস্ট বাইকটা রাখবো আর ঘুম। 8টার বেশি বাজে। প্ল্যান ছিল 8টার মধ্যে রওনা দিয়ে দেওয়ার, বাট 8:30 বেজে যাবে আই গেস। মরু চলে আসছি। আমাদের হোটেল এখানেই কাছেই ছিল। কালকে আসার পরে তো আর কোথাও এভাবে বের হওয়া হয় নাই, তো এই চলে আসছি বিচের পারে। একটু ফাঁকা জায়গাও নাই, মানে বাইকটা একটু রাখা যায়, দুটা ছবি তোলা যায়। কোনো জায়গায় তো দেখতেছি না, মনে হয় পাইছি, একটু পাইছি। এখানটাতে একটু দাঁড়াবো জাস্ট। বিচে দাঁড়িয়ে জাস্ট 5 মিনিট কয়েকটা ছবি তুললাম, এখন আবার চলে যাচ্ছি। নেক্সট ব্রেক কই দিব ফিক্স নাই, সন্ধ্যার আগে ট্রাই করবো ঢাকা পৌঁছানোর। গুড বাই কক্সবাজার। এখন সোজা চলে যাব ঢাকায়। ইউ টার্ন নেওয়া লাগবে। এখন আর ওই সামনের ওই জায়গাটা দিয়ে সোজা বের হওয়া যায় না, ইউ টার্ন নিয়ে আসতে হয়। আমরা ইউ টার্ন নিয়ে আসলাম। সো বিদায় কক্সবাজার, আবার দেখা হবে। রাইড অনেকটা স্লো হয়ে গেছে, কারণ পেছনে বৃষ্টি ছিল অনেক, তো ওইখানে জাস্ট অনেক স্লো চালাইতে হয়েছে, রাস্তা অনেক স্লিপারি ছিল। তো যাক, সমস্যা নাই, একটার মধ্যে জাস্ট চিটাগংটা পার করতে পারলেই হবে। দেন একটু ব্রেক দিব, তারপর একদম কুমিল্লা পর্যন্ত। অবশেষে এখন আমরা চিটাগং থেকে বের হচ্ছি। চিটাগংয়ের সিটি গেট টার বেশি বাজে। চিটাগং সিটির ভিতরে প্রচুর জ্যাম ছিল। এই সন্ধ্যার আগে ঢাকা পৌঁছানো পসিবল, রাত হয়ে যাবে।
হচ্ছে যে 20 কিলোমিটার পেছনে বাস এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই করে বৃষ্টি। এখন বাজে হচ্ছে রাত 9টা আর ফাইনালি আমরা ঢাকা পৌঁছে গেছি সেফলি। ফেনীর 20 কি 21 কিলোমিটার আগে থেকে বৃষ্টি শুরু হয় প্রচুর জোরে, আর ওই বৃষ্টিটা আমরা পাইছি টানা হানি ফ্লাইওভার পর্যন্ত। সো বাধ্য হয়ে একটানা এই বৃষ্টিতে ভিজে রাইড করতে হয়েছে, কোথাও আর ভিডিও করা হয় নাই। আর এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, তো ভিডিওতে অনেক বেশি ভুল পাবেন। আই হোপ ভুলগুলো জানিয়ে দিবেন যেন নেক্সট ভিডিওতে ওগুলো না করার ট্রাই করি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নেক্সট জার্নিগুলো দেখার জন্য। টিল দেন, কিপ স্মাইলিং, স্টে সেফ। থ্যাংক ইউ।